নয়েজ দিয়ে একটা সাউন্ড হয়। তারপরে তো যে কথা বলতেছি যে সব অভিভাবক, সব বড় ভাইয়েরা, সব স্যারেরা তোমাদেরকে কাকে অনুসরণ করতে বলে আরো তোমাদের আনতো। কিন্তু সবসময় আমি দুই ধরনের মানুষকে তোমাদেরকে স্মরণ করতে বলি। একটা হচ্ছে হকার, আর একটা আছে ফকির। এখন হঠাৎ চিন্তার বিষয় না যে দুনিয়ায় এত মানুষ থাকলো যে ডক্টরকে মানুষ অনুসরণ করতে বলে, ভালো কোনো ব্যক্তিত্বকে অনুসরণ করতে বলে, আর আমি দুনিয়ার এতগুলো মানুষ ছেড়ে কাকে অনুসরণ করতে বললাম? সমাজের লো লেভেলের যে মানুষগুলো আছে না, একটা হচ্ছে হকার, আর একটা বললাম ওকে। নিশ্চিত কারণ আছে, এবং কারণটা বলি। যে কারণটা হচ্ছে হকার কি করে, নিয়মিত বাড়িতে কি করে পেপার দেয়। কারণ তার কাজটা হচ্ছে যে পেপার দেওয়া। আজকের পেপার যদি কালকে দেয়, মানুষ লিখে? কখনোই লিখে না। কারণ যেদিনের পেপার সেদিনেই নয়। আজকের খবর আজকে না দিলে পরের দিনে দিলে হবে। শারীরিক কিন্তু একটা পরিবার আছে, পরিবারের মানুষ মারা যায় না, মারা গেলেও কি করে সেদিনের পেপার সেদিনে পৌঁছাই দেয়। পরের দিনে পৌঁছাই দিলে মানুষ নেবে, সারি পারবে না। ওই দিনের পেপারের টাকাই দিবে। বৃষ্টির দিনেও যেদিনে পেপার কিনা সেদিনে দেয়, সেদিনে দেয় না। আবার তার বাড়িতে আত্মীয় আসে না, আত্মীয় আসে তো, আত্মীয় আসলেও যেদিনের পেপার কি করে সেদিনে দেয়। ঈদের দিন আসে না, যেদিনের পেপার সেদিনে দেয়। তার কাজ সে করতে পারে যে কোনো দিন। গেল আরেকটা হচ্ছে তার কথা বলছি, আমরা তাদের জীবনে গুলো দেখছি, তারপরে দেখেছি কেমন তাদের কঠিনের কাজ ছিল ভিক্ষা করা। এখন কেউ যদি গালিগালাজ করে, অনেক সময় মানুষ ভিক্ষা দেয় না, গালিগালাজ করে না, গালিগালাজ করার পরেও তার বাড়িতে আবার কি করবে, 7 দিন পরে আবার মিথ্যে পৌঁছে যায়। লজ্জা করে একজন গালাইছে যে ভিক্ষা না করলে রাস্তা চলে, আর তারপরেও সে কি করে ভিক্ষা করে। কারণ তার কাছে কি ভিক্ষা করা, সে কোনো লজ্জা করে না। কেটে দিলেও কিছু ভিক্ষা করে না, তাদের কাছে ভিক্ষা করা, লজ্জা করা। এখন তোমরা ছাত্র, তোমাদের কাজ কি বলো তো? পড়ালেখা করা। তোমরা ছাত্র, তোমাদের কাজ কাজ কি? কি করে না দিনে বলতেছে যেরকম হকার তার কাজ বৃষ্টি দিলেও করে, বাড়িতে আত্মীয় আসলেও করে, ঈদের দিন আসলেও করে। তুমি ছাত্র, তুমি ঈদের দিন আসলে এদের থেকে 7 দিন পর্যন্ত কি করো, পড়ালেখা বন্ধ। বাড়িতে আত্মীয় আসলে ওই কয়েকদিন পড়ালেখা বন্ধ। বৃষ্টির দিন হবে ওই দিন পড়ালেখা। বাড়িতে বড় ভাইয়ের বিয়া, পড়ালেখা। কেউ মারা গেছে এলাকায়, পড়ালেখা। তোমার কাজ কি পড়ালেখা করা না? কাকে অনুসরণ করা উচিত ছিল, হকারকে না? তোমার কাজ বৃষ্টির দিনেও করতে হবে, আবার ঈদের দিনেও করতে হবে। তাহলে ঈদের দিনে পড়বা, ঈদের দিনে 10 মিনিট হলেও পড়ো, কারণ তুমি হচ্ছ ছাত্র। তোমার কাজ কি পড়ালেখা করা, তোমার কাজ হচ্ছে ওটা রিয়ালিটি। আর যে একদিন এখানে একটা সারা তোমাকে দাঁড় করে দিও, চরম ভাবে অপমান করবে, করতেই পারে। তারপরে দিন থেকে আর আসে না, বলে যে ওই খুশি না, যাবোই না, ওই স্কুল যাবোই না, পড়ালেখা করবো না, পয়সা ভালো না, বলে না। একদিন অপমান করছে, তোমার কাকে অনুসরণ করতে বলছি, বকিলকে অনুসরণ করতা। লজ্জা ভুলে আবার পরে দিন আস। তাহলে 2 জন মানুষের গুরুত্ব দেখছো। এই হতারা সুখীকে যদি অনুসরণ করতে পারো, একদম সৃষ্টিকতার কসম, ভালো কিছু কর। আর তুমি ভালো রেজাল্ট না আনতে পারো, কিন্তু তুমি ভালো কিছু করো। কাকে অনুসরণ করতে বলছি, একটা হতারকে আর একটা ফকিরকে। তাহলে কি করা যাবে, তোমার কাজ তোমার করতেই হবে। বৃষ্টির দিন হোক, ঈদের দিন হোক, বাড়িতে আত্মীয় আসুক, এলাকায় কেউ মারা যায়, তোমার 10 মিনিট ধরেও তোমার যা কাজ পড়ালেখাটা করতে হবে। আবার এখানে স্যার গালা, বাড়িতে বাবা মা গালা, কে গালি গালা সরি করুক, তোমার পড়ালেখা তোমার করতে হবে। জানো তুমি একজন